আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পবিত্র রমজান মাস চলমান, সিয়াম সাধনার মাস প্রত্যেক মুসলিমের জন্য। রমজানে আমরা সবাই কিছু কম বেশি অসুস্থতায় ভুগে থাকি এবং সেটি কমন সেগুলোর ব্যাপারে একটা অন্যতম রোগ বা অসুস্থতা বলতে পারেন, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক বা আলসার বা পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া। এটা আমরা সবাই কম বেশি বোধ করে থাকি এবং এটি দেখা যায় খুবই কমন। আসলে এই গ্যাস্ট্রিক বা আলসার বা এগুলার আসলে কারণ কি বা এগুলো কমানোর উপায় কি, এগুলো আসলে একটু ছোটখাটো আকারে আমি বলে দেই। এগুলা যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখা যায় এগুলা থেকে দূরে থাকা যাবে এবং রমজানটি খুব সুন্দর করে পালন করা যাবে। সো দেখা যায় গ্যাস্ট্রিক বা আলসার এগুলো আসলে দুটো ভিন্ন জিনিস। সো আমরা সেদিকে যেতে চাই না। আমরা প্রথমত বলতে চাই যে এই গ্যাস্ট্রিক বা আলসার এটা কেন হয়? রমজানে দেখা যায় যে আমরা অনেকক্ষণ ফাস্টিং থাকি বা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি। সো সেক্ষেত্রে দেখা যায় যে যাদের আলসারের প্রবণতা আগে থেকে আছে, তো খালি পেটে থাকার কারণে তাদের ক্ষেত্রে এই আলসারের সমস্যাটা আরো বাড়তে পারে। খালি পেটে আমরা যখন থাকি, পেটের ভেতরে অ্যাসিড গুলা জমা হয় এবং অ্যাসিড গুলো আমাদের মিউকোসা বা পাকস্থলীর ক্ষত সৃষ্টি করে, সেখান থেকে আলসার হয়ে পেট ব্যথা করতে পারে। এছাড়া দেখা যায় খুব বেশি পরিমাণে ভাজা পোড়া তেল জাতীয় খাবার অথবা রিচ ফুড, বিরিয়ানি এগুলো ধরনের খেয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যেগুলো গ্যাস ফার্ম করে, পেটটা ফুলে থাকে এবং বারবার ঢেকুর ওঠে, এমনকি আমাদের বারবার পা ধোয়া বা বায়ু সরার ব্যাপারটাও ঘটতে পারে, যেটা খুব অস্বস্তির অবস্থা তৈরি করতে পারে। এছাড়া পর্যাপ্ত পানি না খাওয়া এবং খাবার অনুযায়ী পানির যে অনুপাত, সেটি যদি সঠিকভাবে গ্রহণ না করা হয়, এছাড়া দেখা যায় যে আমরা পর্যাপ্ত যদি ঘুম না হয় এবং কাজের চাপ বেশি থাকে, সেসব ক্ষেত্রেও এই ধরনের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যাগুলো স্ট্রেসের কারণে বাড়তে পারে। তো এগুলা থেকে পরিত্রাণের সোজা উপায় পর্যাপ্ত পানি পান করা এবং অবশ্যই সহজপাচ্য খাবার গ্রহণ করা। সেগুলা ফলমূল, শাকসবজি, আপেল হতে পারে, পেঁপে হতে পারে, শসা হতে পারে, গাজর হতে পারে। এই ধরনের খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা এবং ভাজা পোড়া খাবার একদমই অ্যাভয়েড করা, তেল চর্বি খাবার। কারণ আপনি যদি সুস্থ থাকেন, রমজান মাস পালন করাটা আপনার জন্য অনেক ইজি হবে এবং সহজ হবে এবং সেটি আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া সম্ভব এই মাসেই। সো আমাদের ইবাদত করাটা মেইন উদ্দেশ্য হওয়া উচিত, খাওয়া দাওয়া পরিহার করে এবং পরিমিত আকারে অবশ্যই। এবং সেহরিতেও অবশ্যই সেহরির একদম শেষ মুহূর্তে না খেয়ে একটু আগে খাবার গ্রহণ করা, সেহরির পরে কিছুক্ষণ সম্ভব হলে হাঁটাহাঁটি করা এবং ভরপেট খাবার না খেয়ে 2/3 খাবার গ্রহণ করা এবং পরিমিত পরিমাণ পানি গ্রহণ করা। অবশ্যই সেটি একদম শেষ মুহূর্তে নয়, ধাপে ধাপে বারবার। সো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের আলসার বা গ্যাস্ট্রিকের সম্ভাবনা একদমই থাকবে না এবং আশা করছি আমরা সবাই ভালো থাকবো এই নিয়মগুলো মেনে চললে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।